নমস্কার বন্ধুরা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের অর্থনীতিবিদ তথা নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে ভারতের নির্বাচন কমিশন SIR এর নোটিশ পাঠিয়েছে। আর এই বিষয়টা নিয়ে তুমুল সমালোচনা ঝড় উঠেছে। শুধু তিনিই নন, অনেক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা প্রতিষ্ঠিত সমাজের আমাদের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা রয়েছেন, অনেকেই তাদের মধ্যে তারা নোটিশ পেয়েছেন, শুনানির জন্য তারা নোটিশ পেয়েছেন। তাদের মধ্যে অভিনেতা দেব রয়েছেন, তাদের মধ্যে কৌশিক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাদের লাবণী সরকার রয়েছেন, ক্রিকেটার মোহাম্মদ শামি রয়েছেন, এরকম অনেকেই রয়েছেন। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে এই ধরনের ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের সবাইকে পাঠিয়েছেন। বিশেষ করে সমালোচনা ঝড় উঠেছে আমাদের অমর্ত্য সেন, অর্থনীতিবিদ তথা নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে নিয়ে। কারণ অনেক নেতারা অনেকেই বলছেন যে কেন ভারতের নির্বাচন কমিশন, কি করে ভারতের নির্বাচন কমিশন এরকম একজন ব্যক্তিত্বকে নোটিশ পাঠাতে পারে। তো এবার এখানেই প্রশ্ন দাঁড়ায় যে কেন পাঠাবে না? যদি প্রয়োজন হয় অবশ্যই পাঠাবে, কারণ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কিন্তু সবাই সমান। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে IAS IPS থেকে শুরু করে সাধারণ মানুষ, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে নোবেল বিজয়ী, সবাই কিন্তু আমরা সমান এই গণতান্ত্রিক ব্যবস্থাতেই। তো সুতরাং যদি প্রয়োজন মনে হয় তাহলে ভারতের নির্বাচন কমিশন যে কোনো সুরক্ষার জন্য, ভারতের যে কোনো বিষয়ে যেখানে ভারতের সুরক্ষা সম্পর্ক রয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুপরিচালনা করবার জন্য যা কিছু করার প্রয়োজন মনে করবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, বিভিন্ন এই ধরনের নির্বাচন কমিশন হোক, তারা যদি মনে করেন যে একটা নির্দিষ্ট সময় অন্তর এই ব্যবস্থাটা অবশ্যই করা প্রয়োজন, তো অবশ্যই তারা করবেন। এবং এই কারণে ভারতের সুরক্ষা বা নিরাপত্তার জন্য বা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও বেশি মজবুত করবার জন্য তারা প্রয়োজনে কিন্তু সময় অন্তরে, নির্দিষ্ট সময়ের অন্তরালে তারা কিন্তু পদক্ষেপ নিতে পারেন। এবং সেখানে সহযোগিতা করা কিন্তু আমাদের সকলের কর্তব্য, আশু কর্তব্য। এখানে কেউ ভেদাভেদ নেই। অর্থাৎ আমি IPS IAS অফিসার, বা আমি একজন অভিনেতা, বা আমি একজন নোবেল বিজয়ী, বা আমি একজন প্রধানমন্ত্রী, বা আমি একজন মুখ্যমন্ত্রী, বা আমি একজন এত বড় নেতা, আমাকে নোটিশ পাঠানো হলো, তো এই ধরনের প্রশ্ন কেন আসবে? অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সবাই সমান। আর অবশ্যই যাওয়ার আগে ভিডিওটি দেখুন। অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী লাবণী সরকার, তারাও SIR এর শুনানিতে ডাক পেয়েছেন। তারা শুনানিতে এসে তারা কি বলছেন, রিপোর্টারকে কি বলছেন, একটু শুনুন। তো নোটিশ আসতে সবাই যেমন ঘাবড়ে যাচ্ছে, আমরা তো যেমন নিউজ পেপারে দেখছি, আমার তো কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ আমি আম জনতা, সিটিজেন অফ ইন্ডিয়া। আমার পাসপোর্ট হোল্ডার, আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে। সুতরাং আমি জানি না মানুষ কেন এত ভয় পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। এটা একটা প্রসিডিওর, এই প্রসিডিওরে খুব নর্মাল কোর্সে আমাকে ডাকা হয়েছে। আমি পালিয়েও যাইনি। এ নয় যে আমার কোন রকম কোনো লুপ হোলস রয়েছে। এটা অনেককেই ডাকা হচ্ছে, আমি সেই অনেকের মধ্যে একজন। আমার যেটা মনে হয়, এটা ওই লটারি পাওয়ার মতো আর কি। শর্ট লিস্টেড হয়েছে, সে শর্ট লিস্টে আমাদের নামটা এসছে। তা যখন এটা গেছে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি। আমাদের সবাইকে, আর চারটে মানুষকে, কারণ আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে গভর্নমেন্ট ডেকেছে, আমরা এসেছি। এখানে দ্বিতীয় কোনো প্রশ্নই নেই বা কোনো উত্তরও নেই। আমার কাছে কোনো সমস্যাই ছিল না। জাস্ট আমরা আসলাম, আমাদের একটা করে সিগনেচার নিল এবং আমার সই দেখলো, পাসপোর্ট করলো, ভেরিফিকেশন করলো, একবার পাসপোর্ট দেখলো, ব্যাস, দ্যাটস ইট।